আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় সম্পর্কে কিছু এমসিকিউ জানবো, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম এমসিকিউটি হলো, বাক্যের ব্যঞ্জনা ও যতিচিহ্ন বাক্যের কোন অংশে আলোচিত হয়? উত্তর হবে অর্থতত্ত্ব ও বাক্যতত্ত্ব। 2 নম্বর প্রশ্ন, বাগধারা বা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? উত্তর হবে অর্থতত্ত্ব। 3 নম্বর প্রশ্ন, রূপতত্ত্বের আলোচ্য বিষয় সমাস। 4 নম্বর প্রশ্ন, কারক ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? উত্তর হবে বাক্যতত্ত্বে। 5 নম্বর প্রশ্ন, নত্যবিধান ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর হবে ধ্বনিতত্ত্ব। 6 নম্বর প্রশ্ন, গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে রাজা রামমোহন রায়। 7 নম্বর প্রশ্ন, শব্দজোড় নিয়ে ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? উত্তর হবে অর্থতত্ত্ব। 8 নম্বর প্রশ্ন, ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটি? উত্তর হবে কারক বিশ্লেষণ। 9 নম্বর প্রশ্ন, নত্যবিধান ও সত্যবিধান ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? উত্তর হবে ধ্বনিতত্ত্ব। 10 নম্বর প্রশ্ন, উপসর্গ নিয়ে ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয়? উত্তর হবে রূপতত্ত্ব। 11 নম্বর প্রশ্ন, ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। 12 নম্বর প্রশ্ন, কোনটি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়? উত্তর হবে যতিচিহ্ন। 13 নম্বর প্রশ্ন, কোনটি অর্থতত্ত্বে আলোচিত হয়? উত্তর হবে শব্দজোড়। 14 নম্বর প্রশ্ন, রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি? উত্তর হবে প্রত্যয়। 15 নম্বর প্রশ্ন, ক্রিয়া নিয়ে ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয়ে থাকে? উত্তর হবে রূপতত্ত্ব। 16 নম্বর প্রশ্ন, বিপরীত শব্দ ব্যাকরণে কোন তত্ত্বে আলোচিত হয়? উত্তর হবে অর্থতত্ত্ব। 17 নম্বর প্রশ্ন, বিরাম চিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর হবে বাক্যতত্ত্ব। 18 নম্বর প্রশ্ন, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়ে ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? উত্তর হবে অর্থতত্ত্ব। 19 নম্বর প্রশ্ন, বিপরীত শব্দ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর হবে অর্থতত্ত্ব। 20 নম্বর প্রশ্ন, যোজক আলোচনা করা হয় রূপতত্ত্বে। 21 নম্বর প্রশ্ন, বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? উত্তর হবে অর্থতত্ত্ব। 22 নম্বর প্রশ্ন, বাচ্য উক্তি ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয়? উত্তর হবে বাক্য গঠন। 23 নম্বর প্রশ্ন, ক্রিয়া ব্যাকরণে কোন তত্ত্বে আলোচনা করা হয়? উত্তর হবে রূপতত্ত্ব। 24 নম্বর প্রশ্ন, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি? উত্তর হবে সমাস। 25 নম্বর প্রশ্ন, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি? উত্তর হবে যতিচিহ্ন। 26 নম্বর প্রশ্ন, উপসর্গ ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? উত্তর হবে রূপতত্ত্ব। 27 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণের কোন আলোচ্য বিষয়কে ব্যাগতত্ত্ব বলে? ব্যাগর্থ তত্ত্ব বলে? উত্তর হবে অর্থতত্ত্ব। তো এটি ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।